বন্ধুরা, গত ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম আমিন খানের বিলাসবহুল বাড়ি। বন্ধুরা, আমিন খানের এই বিলাসবহুল বাড়িটির নাম দেওয়া হয়েছে আরিয়ান খান। তবে আরিয়ান খান নিয়ে অনেক জল্পনা কল্পনা রয়েছে যে আসলে আরিয়ান খানটা কে। আরিয়ান খান হলো আমিন খানের বড় ছেলে, যিনি অনেক আগে মারা গিয়েছেন। আজ আমরা তার বিষয়ে কথা বলবো এবং তার কবরস্থান আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। কাকা, আসসালামু আলাইকুম। স্যার কি বাসা আছে? এমনি গেছে? বন্ধুরা, গত ভিডিওতে আমরা এসেছিলাম আমিন খানের বাসায় এবং তিনি ছিলেন আমেরিকায়, সো তার সাথে দেখা হয়নি। তো আমরা আজকে আসছি আমিন খানের বড় ছেলে, যে অনেক আগেই মারা গেছে। সো বন্ধুরা, আজকে আপনাদের নিয়ে যাচ্ছি আমিন খানের বড় ছেলে আরিয়ান খানের কবরস্থানে, যেখানে শায়িত আছেন আমিন খানের বড় ছেলে আরিয়ান খান। কাকা, 4 নম্বর সেক্টর কবরস্থানটা কোন দিকে? ভাই, এখানে কবরস্থানটা কোন দিকে? ভাই, এখানে 4 নম্বর সেক্টর কবরস্থানটা কোন দিকে ভাই? উত্তরা 4 নম্বর সেক্টর কবরস্থানটা এই সামনে একটু গিয়ে হাতে বাম পাশে ভিতরে ঢুকে ঢুকতে পারবে। এই যে রাস্তা আছে এই পাশে দিয়ে ঢুকলে 17 নম্বর রোড। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি উত্তরা 4 নং সেক্টরের কবরস্থানের ঠিক সামনে। এখানে যে আপনার নায়ক আমিন খানের ছেলের কবরস্থান কোথায় বলতে পারেন? দেখেন তো কোনটা চিনছেন তো? কাগজ পাচ্ছি কোন দিকে সোজা? বন্ধুরা, আমরা এখন কবরস্থানে ঢুকলাম। আমরা এখন সামনের দিকে আগাচ্ছি, ভিতরে দেখব কোথায় কবরটি আছে এবং আপনাদের সেটা দেখাবো। বন্ধুরা, এখন আমার সামনে যে কবরটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু নায়ক আমিন খানের বড় ছেলের আরিয়ান খানের কবর। এখানে কিন্তু তিনি শায়িত আছেন। তো বন্ধুরা, কবরটি দেখে অবশ্যই বুঝতে পারছেন কবরটি অনেক ছোটো মাপের। ওনার বয়স কিন্তু কম ছিল, কিন্তু ওনার মৃত্যুটা কীভাবে হয় এটা কিন্তু আমিন খান এখন আমাদের প্রকাশ করেন নাই। এটা গোপনে রয়ে গেছে। ওনার মৃত্যুর যে কাহিনী সেটা কিন্তু সবারই অজানা। বন্ধুরা, এখানে যারা কবর রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন তাদের সাথে কথা বলে জানলাম আমিন খান প্রতি মাসে 2 বার আসেন। যদি উনি দেশের বাইরে থাকেন সেক্ষেত্রে আলাদা কথা, যদি দেশের মধ্যে থাকেন তো অবশ্যই প্রতি মাসে উনি 2 বার তার ছেলের কবরস্থানে জিয়ারত করতে আসেন। কিন্তু বন্ধুরা, তার মৃত্যুর রহস্য আজও আমাদের কাছে অজানা। কিন্তু তার মৃত্যুর আসল রহস্য কি, এটা তার ফ্যামিলি জানাতে অনীহা প্রকাশ করেছে। এটা এই কারণে মিডিয়া ব্যক্তিত্ব যারা আছেন তারা এটা প্রকাশ করতে ব্যর্থ হয়েছেন। আমার প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।